নিজের কলেজে বউ হয়ে ঢোকা হলো। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ব্লগে স্বাগত। আরে বাহ, আমার কি সৌভাগ্য দেখেন, একদম গাছের থেকেই বকুল ফুল হাতে এসে পড়লো। মানে ঢোকার মুহূর্তেই ফুলের সংবর্ধনা পেলাম। তো ইতিমধ্যে জায়গাটা অনেকে চিনে ফেলেছেন, কারণ অনেকেই আপনারা এখান থেকে পড়ালেখা করেছেন আমার মতোই। তো এটা আমার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান, আমি এখান থেকে পড়ালেখা করে বের হয়েছি। তো এখানে আজকে আমি পড়ালেখার উদ্দেশ্যেও যাইনি, বউ সেজেও যাইনি। বউ সেজে গিয়েছে তবে অন্য আরেকজন, আমার কাজিনের বউ, সেও এই কলেজে পড়ালেখা করেছে, বর্তমানে সে এই কলেজের স্টুডেন্ট। তো আজকে তাদের বিয়ে উপলক্ষে ওদের ফটোশুট করার কথা ছিল, তবে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে হচ্ছে তালা মারা ছিল। তো অবশেষে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানেই ফটোশুট করার জন্য চলে আসতে হলো। ইদানিং অনেকেই নাকি কলেজে ফটোশুট করে, যদিও আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে ফটোশুটের জায়গা হিসেবে ব্যবহার করা আমার নিজেরই অতটা ভালো লাগেনি। কিন্তু ইদানিং ফেনী কলেজ অবশ্য খুব সুন্দর করে ফেলেছে, একদম বাগান গাছগাছালি দিয়ে। আমার কাজিনের উছিলায় আমি আবার কলেজটাতে আসতে পারলাম। তো এসে আমার খুবই নস্টালজিক ফিল হচ্ছিল, কারণ এই রাস্তা দিয়ে আমরা কত হেঁটে গেছি বন্ধুরা মিলে। আর কত স্মৃতি, কত 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 স্মৃতি আমাদের এখানে জমা, কত কাহিনী আসলে সব মনে পড়ে গেল ভিডিওটা এডিট করার সময়। এটা হচ্ছে নতুন প্রশাসনিক ভবন। আগে লাল ভবনটা ছিল, এখন এটাই নতুন প্রশাসনিক ভবন। লাল ভবনে এখন আর কোনো কার্যক্রম হয় না, আপনারা অনেকেই তা জানেন। আর যারা জানেন না তাদের জন্যই বললাম আর কি। আর এটাই হচ্ছে নতুন বাগানটা, খুব সুন্দর। এখানে নানান রকম গাছপালা দিয়ে সাজানো হয়েছে। আর ক্যাম্পাসের যেদিকেই তাকাচ্ছিলাম কৃষ্ণচূড়া আর রাধাচূড়া ফুটে আছে একদম লাল হয়ে, যেদিকেই তাকাচ্ছি শুধু লালের সমারোহ। খুব সুন্দর লাগছিল ক্যাম্পাসটা, আমি কয়েকটা ছবিও উঠিয়ে নিলাম। তো বিয়ে করার পরে এই ফটোশুট করাটা আনন্দেরও ব্যাপার, আবার প্যারারও ব্যাপার। ক্যামেরাম্যান তাদেরকে যে কত রকম প্যারা দিচ্ছিল, একবার এদিকে করেন, একবার ওইটা করেন, একবার সেইটা করেন, মানে আমি তাকিয়ে তাকিয়ে হাসছিলাম আসলে। আর মনে মনে বলতেছিলাম, নে কর আরো বিয়ে, তোল আরো ছবি। মজা না? আসলে অনেক মজা। দেখেন ক্যামেরাম্যান কত রকমের প্যারা দিচ্ছে তাদেরকে। তো দেখলাম যে ওদের অনেক দেরি হচ্ছে, আমি কি করলাম, বললাম যে তোরা এখানে রং কর, আমি একটু ভেতর থেকে ঘুরে আসি। তো আমি আমার ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য চলে গেলাম। এই যে এটাই ছিল আগের পুরানো প্রশাসনিক ভবন, আর এখন এটাকে নতুন বিল্ডিংয়ে এই যে এদিকে নিয়ে আসছে। ওয়াও, ওই যে পুকুরে শাপলা, যেহেতু বিকালবেলা এখন শাপলা ফুল নাই অবশ্য। চলেন এখন একটু ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরে কি কি হচ্ছে। শত বছরের পুরনো এই কলেজে অনেক অনেক শিক্ষার্থী, অনেক অনেক শিক্ষক আছেন। অনেক বছর ধরে যারা প্রাক্তন শিক্ষার্থী অনেকেই আসতে পারেন না, আমি জানি। তো যারা প্রাক্তনের মধ্যে থেকে এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি নস্টালজিক লাগবে, অনেক স্মৃতিকাতরতা লাগবে, আমি জানি। তো আমি আসলে প্রাক্তন যে ছাত্রছাত্রীরা আছে এই কলেজে তাদের জন্যই আসলে ভাবলাম যে একটু ভিডিওটা করি। আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে ঘুরে দেখে। তো ভিতরের দিকে এসে দেখলাম যে এখানে মাঠে খেলাধুলা চলতেছে। তো আর আমি আর বেশি ভেতরের দিকে যেতে পারলাম না, বধ্যভূমিটা দেখার আমার ইচ্ছা ছিল। ওদিকে আসলে আমি যেতে পারি না, যেহেতু একা আসছি, আমার কাজিনরা ও পাশে ফটোশ্যুট করতেছিল। তো আরেক দিন এসে আরও ভিতরের দিকে আরও ঘুরে দেখব, আসলে আমি আর ভেতরে যেতে পারিনি। আর দূর থেকে আমি আমার ডিপার্টমেন্টটা দেখছিলাম, অনেকক্ষণ তাকিয়েছিলাম ডিপার্টমেন্টের দিকে। এপাশে দেখলাম যে অনেক বড় হয়ে গেছে গাছগুলো, বকুলতলা হয়েছে একটা, মানে খুব সুন্দর পরিবেশ একদম ভেতরে। পুরো একটা ক্যাম্পাসের ফিলটা এখনই হচ্ছে। আগে এত কিছু না থাকলেও এই কলেজ হলো সবার আবেগের জায়গা, কলেজ হলো মধুময় স্মৃতিময় একটা জায়গা। তো আমি আবার ভেতর থেকে বাইরের দিকে চলে এলাম স্মৃতি হাতড়াতে হাতড়াতে। এই পথ দিয়ে যতই যাচ্ছি আমার সব পুরনো স্মৃতি মনে পড়তেছে। আপনারা যারা প্রাক্তন শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখতেছেন, আমি আশা করি আপনাদেরও অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আশা করি জানাবেন, কমেন্ট করবেন, আপনাদের স্মৃতির কথা জানাবেন। আর যারা আমার পেজটাকে পছন্দ করবেন তারা আমার পেজে একটা লাইক দিবেন, ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চলো চলো, ব্যাগ আনো না, ব্যাগ।